কোন গ্রামে কজন মানুষ আছে, কয়টি পুকুর আছে, সবই হিসাব ছিল তারেক রহমানের কাছে। তারেক রহমান সম্পর্কে এক সাক্ষাৎকারে এমনটি জানিয়েছিলেন বেগম খালেদা জিয়া। একজন নেতা হিসেবে নয়, বরং তারেক রহমান সব সময় একজন কর্মী হিসেবে মাঠের রাজনীতি করেছেন। তার লক্ষ্য ছিল দেশের সাধারণ মানুষকে ঘিরে, তাই গ্রাম বাংলা চষে বেরিয়েছেন দলের নেতাকর্মীদের নিয়ে। এমনকি বিএনপি ক্ষমতায় থাকাকালীন ২০০৪ সালে সকলের অগোচরে নেতাকর্মীদের নিয়ে তিনি উপস্থিত হয়েছিলেন গোপালগঞ্জে বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করতে। ওই রাতে তারেক রহমান সদল বলে বঙ্গবন্ধুর মাজারেই শুধু যাননি, গিয়ে তিনি মাজারের খাদেমকে ডেকে তুলে এনে সূরা ও দরুদ পাঠ করেন। তবে এই সব কিছুই মিডিয়ার সামনে আসতে দেননি তিনি। তার জীবনে তিনি এমন বহু কাজ করে গিয়েছেন যা সব সময় থেকে গেছে মানুষের অগোচরে। একজন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পরিবারের সন্তান হয়ে তারেক রহমানের রাজনৈতিক যাত্রা শুরু হয় কর্মী হিসেবে। ১৯৮৯ সালে বগুড়া জেলা বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেন তিনি। ছিল না কোনো দলীয় ক্ষমতা কিংবা অহংবোধ। দলে যোগ দিয়ে তিনি ছুটে গিয়েছেন তৃণমূলের মানুষের কাছে। তখন থেকেই প্রান্তিক মানুষের সমস্যা, সংকট আর সম্ভাবনার চুলছেরা বিশ্লেষণ শুরু করেন তিনি। অনেকটা বাবা জিয়াউর রহমানের নীতি অনুসরণ করতে শুরু করেন। সাধারণ মানুষকে সমস্যা ও সংকট উত্তরণের উপায় খুঁজতে বিভিন্ন চেষ্টা চালান এ নেতা। তারেক রহমান সে সময় তিনটি বিষয় প্রাধান্য দিয়েছিলেন বলে উঠে এসেছে: কৃষকের স্বপ্ন, মুটে আর মজুরের সংগ্রাম এবং তারুণ্যের সম্ভাবনাময় ভবিষ্যৎ নিয়ে কাজ করছিলেন তিনি। সাধারণ ও প্রান্তিক মানুষদের নিয়ে তার এমন কাজ প্রভাব ফেলে ২০০১-এর নির্বাচনে। ২০০১ সালে জাতীয় নির্বাচনের ভোট বিপ্লবের নেপথ্য কারিগর হিসেবে ভূমিকা ছিল তারেক রহমানের। সে সময় তিনি চাইলেই যোগ দিতে পারতেন সরকারে, কিন্তু খালেদা জিয়ার নেতৃত্বে সরকার গঠিত হলেও তারেক রহমান সরকারে যোগ দেননি। তিনি সাংগঠনিক কাজের দায়িত্ব নেন। এ সময় তিনি কিছু সুদূর প্রসারী পরিকল্পনা হাতে নেন: শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প, সাহিত্য, মানবাধিকার, আইনের শাসন, সামাজিক উন্নয়ন, আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্পর্ক এবং যোগাযোগ, আধুনিক জ্ঞান বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সহ আধুনিকায়নের চ্যালেঞ্জ নিয়ে তথ্য উপাত্ত সংগ্রহ করা শুরু করেন। এসব বিষয়ে বিস্তর গবেষণা ও বিশ্লেষণ চালাতে শুরু করেন। কোথায় বাধা আর কোথায় কোথায় সমস্যা সবই তার তথ্য ভাণ্ডারে সংগ্রহ করা শুরু করেন। লক্ষ্য ছিল এসব সমস্যা থেকে দেশকে উত্তরণ। এ সময় তারেক রহমানের রাজনীতির অন্যতম এক দৃষ্টান্ত হচ্ছে তৃণমূল প্রতিনিধি সম্মেলন। ২০০২ সালে তৃণমূল পর্যন্ত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ছড়িয়ে দিতে আবার মাঠে নামেন তিনি। তরুণ প্রজন্মকে আগামী বাংলাদেশ বিনির্মাণের জন্য যোগ্য করে তোলা ছিল এবারের কাজ। সেখানেও সফল হতে শুরু করেন তারেক রহমান। ২০০৫ সালের জানুয়ারি থেকে টানা ৩ মাস দেশের প্রতিটি ইউনিয়নের প্রতিনিধিদের নিয়ে সভা করেছিলেন তিনি। তার মতে বিএনপিকে এমন একটি দল বানাতে হবে যাতে দলের প্রতিটি নেতাকর্মী দল ও দেশ পরিচালনায় ভূমিকা রাখতে পারে। তার হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছে সামাজিক উন্নয়ন ও সেবামূলক প্রতিষ্ঠান জিয়াউর রহমান ফাউন্ডেশন, যেটি পুরোপুরি অরাজনৈতিক। কোনো মিডিয়া কভারেজ ছাড়াই কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, পরিবেশ, প্রযুক্তি সহ বিভিন্ন খাতে এই ফাউন্ডেশন নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। এসব ভালো কাজ নিয়ে কোনো মিডিয়ায় কখনো আলোচনা হয়নি, বরং এর চেয়ে তাকে নিয়ে উদ্দেশ্যমূলকভাবে বিতর্ক ও সমালোচনা ছড়ানো হয়েছে। তবে এত কিছুর পরও নিজের কাজকে ভুলেননি তিনি। সম্প্রতি দেওয়া বক্তব্যগুলোতে তিনি আবার তার সেই অসম্পূর্ণ তথ্যগুলো তুলে এনেছেন, জানিয়ে দীর্ঘদিন গবেষণা ও বিশ্লেষণ চালিয়ে গেছেন তিনি। দীর্ঘ জীবন প্রবাসে থেকেও এসব কাজকে আগলে রেখেছিলেন তারেক রহমান। সম্প্রতি তিনি দেশে ফিরছেন। সকলের নজর তার দিকে। এবার শুধু গ্রাম বাংলা নয়, শহুরে মানুষও তাকিয়ে আছে তার দিকে।